إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن وسيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বত জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি যদি তাইফে যাই আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির গুণ ঝরালে কথা আল্লাহুম্মা এতগুলো করে ডাকবো না সামনে রাখো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى علي سيدنا আমি যদি আরব হতাম, আমি যদি আরবের মাটি হতাম, ওই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়, অসহায় বান্দায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ১৬ঘর ইউনিয়নের পূর্ব খৈয়াগাঁও গ্রামের পূর্ব খৈয়াগাঁও মুহাম্মাদিয়া জামে মসজিদ
ও এলাকাবাসীর উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান বক্তা ওস্তাজুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মুস্তাফি মাদ্দাজিল্লাহুল আলী, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সামনে উপবিষ্ট আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, আরও আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ানে আযম। আমি যাদেরকে সব থেকে ভালোবাসি তারা হচ্ছে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার আদরের স্নেহের ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে যারা আমাদের কথা শুনতেছেন, আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলীশান দরবারে ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আকাশ, বিশাল জমিনের মালিক, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলীশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পর এই মাঠে আমাদের সকলকে একত্রিত করেছেন, সকলের কণ্ঠকে এক করে দিয়ে, রাতের স্তব্ধকে ভঙ্গ করে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে, সকলের শক্তিকে এক করে দিয়ে সিংহের গর্জনের ন্যায় পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সকলে প্রশংসা করলাম কার? আল্লাহ। সকল ক্ষেত্রে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তার থেকে লক্ষ কোটি গুণে দুরূদ আর সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, শাহেনশাহে রিসালাত, আখতাব নবুওয়াত, যার নাম কোরআনে রাখা হয়েছে তহা, যার নাম কোরআনে রাখা হয়েছে ইয়াসিন, যার নাম কোরআনে রাখা হয়েছে মুজাম্মিল, যার নাম কোরআনে রাখা হয়েছে মুদ্দাসির, যার নাম আকাশে আহমদ মজতবা, যার নাম দুনিয়াতে আহমদ মুস্তফা। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ আর সালাম। আরো একবার ভালোবাসা চিত্তে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আমাকে জানিয়ে দেওয়া হয়েছে নারীর অধিকার নিয়ে। আমি প্রস্তুতি নিয়ে এসেছি নারীর অধিকার নিয়ে।
আজকে আমি আপনাদের সম্মুখে নারীর অধিকার বাস্তব জীবন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। সকলে পড়ুন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? আমি আমার অত্র এলাকার যুবক থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যারা আছেন সকলে এই মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হন। কোরআনের মঞ্চ যদি ফাঁকা থাকে তাহলে সেখানে রহমতের ফেরেশতা থাকে। আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে আপনাদেরও কথা বলতে হবে। আমি অসুস্থ, অনেকদিন যাবৎ ঠান্ডা সমস্যায় ভুগতেছি, অসুস্থ। জানি না আপনাদের সাথে কতক্ষণ কথা বলতে পারবো। আল্লাহ যেন আমাকে সুস্থ শরীরে যেন কথাগুলো বলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীর জমিনে নারীর অধিকার, নারী সমাজের ভিতর সভ্যতা, নারীদের সম্মান, নারীদের মান ইজ্জত একমাত্র ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। তার আগে ওই কর্নারে যে ভাইরা বসে আছেন, আপনারা সামনের দিকে আগে আসেন। একটু উঠেন, কষ্ট করে একটু উঠেন, সামনের দিকে আগে আসেন। আসি, আমরা একটু সামনের দিকে আগে আসি। একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, সামনের দিকে আগে আসেন। সম্মানিত সুধী, এই ময়দানটা হচ্ছে রহমতের একটি ময়দান। গতকালকে কি এই ময়দানটা ছিল? এরকম সাজানো গোছানো এই ময়দানটা ছিল? বলেন, আওয়াজ করে বলেন। আগামীকালকে থাকবে? থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা নেক আমল লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে এসেছি, আমাদের নেক আমল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিভাবে হচ্ছে? আপনি একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আপনার জন্য বিশাল গাছ হয়ে গেল। সেই গাছে আপনি যদি 500 বছর দৌড়াতে থাকেন, সেই গাছের দূরত্ব আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেছেন, প্রশংসা করতেছি কার? আল্লাহ। আল্লাহু আকবার বলতেছি, আল্লাহর বরত্বকে আমি স্বীকার করে নিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে আপনাদের সম্মুখে যেই কথাগুলো বলবো, আমলের নিয়তে শুনতে হবে। আর কে আসলো কে উঠলো এদিক ওদিক তাকানো যাবে না। আমি কি বলতেছি আমার কথা শুনতে হবে। আমি আপনাদের সামনে কয়েক ঘন্টার জন্য, প্রায় 1-1.5 ঘন্টার জন্য আমি আপনাদের শিক্ষক। আমি আপনাদের কি শিক্ষক? আমি যেখানে জুমা পড়াই সেখানেও আমি আমার মসজিদের মুসল্লিদেরকে বলে দিছি, আপনারা আমার মুসল্লি না, আপনারা আমার ছাত্র, স্টুডেন্ট। আমি জুমার আলোচনার ভিতরে আমি প্রশ্ন করি যে আমি ওই জুমায় কি বলেছিলাম, দাঁড়িয়ে বলেন। অমনোযোগী থাকলে, কেউ যদি অমনোযোগী থাকেন, আমি হুট করে প্রশ্ন করব যে দাঁড়ান, আমি কি বললাম। না বলতে যদি পারেন তাহলে লজ্জায় পড়ে যাবে। তাহলে শ্রবণ আমার দিকে রাখতে হবে। কার দিকে রাখতে হবে? আকর্ষণ আমার দিকে রাখতে হবে। কি বলি বুঝবেন, আমল করবেন। আমিও যেন আমল করতে পারি, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। সম্মানিত সুধী, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, মডারেট ইসলাম তারা আমাদেরকে বলে যে নারীর অধিকার তোমরা বাস্তবায়ন করো নাই। আমি অবাক হয়ে যাই। সেই 1500 বছর আগে এমন একটা যুগ ছিল, এমন একটা অসভ্যতা ছিল, যেই যুগে নারীদেরকে, নারী শিশু জন্ম নিলে তাদেরকে অভিশপ্ত মনে করা হতো। বলুন নাউজুবিল্লাহ। সেই যুগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদের অধিকার বাস্তবায়ন করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারীদেরকে পৈতৃক সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। আমি আজকে আসার সময় কিতাবের ভিতরে পড়েছি, হিন্দু ধর্মে অবলম্বী যারা তাদের ধর্মের ভিতরে আছে। আমি নিজে বই থেকে পড়েছি। আবার আমি একজন হিন্দু ভাইয়ের কাছে প্রশ্ন করেছি যে আপনাদের যে সম্পত্তি আছে এই সম্পত্তি বন্টন হয় কিভাবে, এই সম্পত্তির ভাগ কি নারী পায়? তখন তারা বললেন যে হুজুর, আমাদের ধর্মে নারীদেরকে সম্পত্তি দেওয়ার কোনো নিয়ম নাই। নারীদেরকে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। আজকে আমার সমাজে অনেক মুসলিম সভ্যতা আছে, তারা বোনের হক আদায় করতে চায় না। আছে কি নাই? আছে না? বোনের হক আদায় করতে চায় না। বোনকে সম্পত্তি দিতে কষ্ট লাগে, কলিজা ছেড়ে যায়। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, তোমার বোনের সম্পত্তি তুমি যদি নষ্ট করো তাহলে তুমি কিয়ামতের ময়দানে জুলুমকারী হিসাবে উঠবে। নাউজুবিল্লাহ। তাহলে এই সভ্যতা, এই অসভ্যতা, আমরা আমাদের বোনদের সম্পত্তি বঞ্চিত করে দিচ্ছি। এই স্বভাব কাদের? হিন্দুদের। কাদের বলেন? কাদের? হিন্দুদের। তাহলে আমরা আমাদের নারীদেরকে, আমরা আমাদের বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করব না। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজি যখন 40 বছর বয়সে তার উপরে নবুয়তের দায়িত্ব চলে আসলো, বিশ্বনবীজি নারীদেরকে এমন অধিকার দিয়ে দিলেন, নারী সমাজকে এমনভাবে গঠন করে তুললেন যেখানে নারীদের সভ্যতা, নারীদেরকে জিরো থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তুলে নিলেন। সুবহানাল্লাহ। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। শিশু সন্তান যদি জন্ম নিত, নারী কন্যা সন্তান যদি হতো, আপনারা ঘটনা জানেন, তারপর আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেই সময় নারী জাতিদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তাদের কোনো কথা বলার অধিকার থাকতো না। তাদেরকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করত। বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবী ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? দাজ্জাল আসার সম্ভাবনা হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন, পৃথিবীর সমস্ত পাওয়ারফুল নেতাগুলোদেরকে তার হাতের মুঠে চলে আসবে। বর্তমান বিশ্ব চালাচ্ছে কারা বলতে পারেন? ইহুদিরা। কারা? ইহুদিরা। এই থিওরি, আজকে যে থিওরিগুলো দেব, এই থিওরিগুলো মুখস্থ করবেন, মনে রাখবেন, কিয়ামত অতি নিকটে। আজকে যদি ফিতনার থেকে না বাঁচতে পারেন, আপনি আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে, সুস্বাগত জানাতে হবে। আমাদের প্রজন্মও পেতে পারে, আমরাও পেতে পারি, আমাদের প্রজন্মও পেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। তবে খুব নিকটে। সম্মানিত সুধী, কিয়ামতের আগে বিশ্ব প্রেসিডেন্ট যারা থাকবে, যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, সবাই দাজ্জালের হাতের মুঠোয় চলে আসবে। এবার এই বিষয়টা একদিনে হবে না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আজকে যারা আমাদেরকে নারীর অধিকার শিখাতে আসে, আজকে যারা আমাদের কাছে নারীর অধিকারের কথা বলে চিল্লায়,
আমার বোনকে ঘর থেকে বাহির করে দেয়, আমার মাকে ঘর থেকে বাহির করে দেয়, যারা নারীর অধিকারের নামে আজকে যারা আমাদের মা বোনদেরকে অসভ্যতা শিখাচ্ছে, তারা নারীদের কথা বলতেছে, নারীদের অধিকার নিয়ে কথা বলতেছে, কিন্তু আজকে তাদের পুরো মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। তারা বিশাল দ্বীপের ভিতরে, সেখানে শিশু 3 বছরের শিশু থেকে শুরু করে 9 বছর উপরে আরও অনেক 12 বছর, 13 বছর, 20 বছর, 21 বছর, 25 বছর, 30 বছরের নারীদেরকে 3 বছর থেকে শুরু করে উপরে অনেক নারীদেরকে 30 বছর পর্যন্ত সেই নারীদেরকে নিয়ে সেখানে সেই দ্বীপের ভিতরে, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের ভিতরে তারা সেই নারীদেরকে নিয়ে সেখানে ধর্ষণ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নারীদেরকে ধর্ষণ করার পরে তাদেরকে জবাই করতেছে। জবাই করার পরে সেই নারীদের মাংসগুলোকে তারা বারবিকিউ বানিয়ে খাচ্ছে, চিকেন বানিয়ে খাচ্ছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এরা কারা? ইসরায়েলের মোসাদ একটা গোয়েন্দা সংস্থা আছে, এইগুলো আপনাদের জানার দরকার আছে। নামাজের ফজিলত জানেন, রোজার ফজিলত জানেন, জিকিরের ফজিলত জানেন, কিন্তু বর্তমান বিশ্ব কোন অবস্থায় আছে আমরা মুসলমান জানি না। ভার আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, সিরিয়াতে যখন গণহত্যা চালিয়েছে, সেই সিরিয়ার শিশু নারীদেরকে সেই দ্বীপের ভিতরে নিয়ে গিয়েছে, সেখানে নিয়ে আমাদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করতেছে। আমি মুসলমান, আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত এটা আমি বরদাস্ত করে নিতে পারবো না। সম্মানিত সুধী, আমার কথায় রাগ হতে পারেন, বেজার হতে পারেন, কষ্ট পেতে পারেন, কিন্তু আজকে নারীদেরকে ঘর থেকে নামিয়ে দিচ্ছে। আমাদের পুরুষ হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত। সম্মানিত সুধী, এই কাজগুলো কারা করতেছে? আজকে আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং সোসাইটি, তারা আজকে জো বাইডেনকে অনুসরণ করতেছে, বিশ্বধনী বিল গেটসকে অনুসরণ করতেছে। এই অপকর্মের ভিতরে তারা লিপ্ত আছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই অপকর্মের সাথে জড়িত আছে, তার মেয়েও জড়িত আছে। মেয়ে আর বাবা মিলে নারীদেরকে, শিশু থেকে শুরু করে নারীদেরকে চেক করার পরে সেই নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এখানেই শুধু ক্ষান্ত নয়, তাদেরকে জবাই করে তাদের মাংস খাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। 2009 সালে মেক্সিকোর একটা নারী, তিনি বলে উঠেছিলেন যে আমি ওদেরকে মানুষের মাংস খেতে দেখেছি। সেই নারীকে গায়েব করে দেওয়া হয়েছে, সেই নারীকে আর সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়নি। কিছু সাংবাদিক এই বিষয়টা নিয়ে লিখতে শুরু করেছেন, সেই সাংবাদিকদেরকেও তারা গুম করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। সম্মানিত সুধী, শুধু এখানেই ক্ষান্ত নয়, একটা মেয়ের যখন হায়েজ হয়, অসুস্থতা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভের ভিতরে সন্তান প্রসবের ক্ষমতাটা দিয়ে দেন। সেই 9 বছর থেকে শুরু করে যেই মেয়েরা সন্তান সম্ভব হওয়ার রাখে, তাদেরকে গর্ভবতী করে তাদের পেট ফেরে সেখান থেকে 5 মাসের নবজাতক বাচ্চা বাহির করে স্যুপ বানিয়ে খাচ্ছে। আমার হৃদয় ব্যথা হয়, আমাদের হৃদয়ে কষ্ট হয় আজকে যারা আমাদেরকে নারী সভ্যতার কথা বলে। সম্মানিত সুধী, এখানেই শুধু ক্ষান্ত নয়, পেট ফাড়ার পরে নারীদের পায়খানার থলি থেকে পায়খানা বাহির করে সেই পায়খানা তারা খাইতেছে। কত বড় নরপিশাচ হতে পারে তারা আবার আমাদেরকে বলে আমরা নাকি, মোল্লারা নাকি ইসলামে নারীদেরকে পর্দা করতে বলে, এর জন্য মোল্লারা নাকি মৌলবাদী। সম্মানিত সুধী, তাহলে আইয়ামে জাহিলিয়াতের যুগে এই সেম ঘটনাগুলো ঘটেছে। আজকে আমি আইয়ামে জাহিলিয়াতের ঘটনাগুলো শোনাবো। তার আগে সংক্ষেপে আরেকটা কথা বলি। এই যে দাজ্জাল যে আসবে, তার একটা নমুনা। বিশ্ব প্রেসিডেন্ট যারা থাকবে, যারা পরশক্তি ক্ষমতাধীশল নেতা থাকবে,
তাদেরকে হাতের মুঠোয় আনবে। এই যে মুসাদের যে দুইজন গোয়েন্দা সংস্থা এই দ্বীপটা বানিয়েছে, তারা এই দ্বীপটা বানানোর মাধ্যমে তাদের কিছু প্রায় 2 লক্ষ পৃষ্ঠারের নথি লিপিবদ্ধ করে রেখেছে। শুধু এখানেই শেষ নয়, 30,000-এর মতন ফটো, এই যে অপকর্মগুলো যে করেছে এই 30,000 ছবি তুলে রেখেছে এবং প্রায় 2,000-এর মতন ভিডিও প্রকাশ আছে। এই 2,000 ভিডিও তারা যদি আজকে বিভিন্ন রাষ্ট্রের সহানুভূতি দেখায়, তখন ইসরায়েল ওদের উপরে চাপ প্রয়োগ করে, তুমি যে অপরাধ করেছ, অপকর্ম করেছ, এইগুলো নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। এই ভয়ে তারা কিছু বলতে পারতেছে না। আজকে এর কারণে আমার ফিলিস্তিনের উপরে নির্যাতন চলতেছে, সুদানের মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, সারা পৃথিবী যেখানে বাংলাদেশে মুসলমানদের উপরে নির্যাতনের একটা পায়তারা চলতেছে, সুতরাং তাদের সভ্যতা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সম্মানিত সুধী, সোচ্চার থাকতে হবে। আমি যে কথাগুলো বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে। ইমাম মাহাদি আসবে, তার সাথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। দাজ্জাল আসবে, তার বিরুদ্ধে আমাদের জিহাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের যুগে আসে, তার সাথে যেন আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী আমার, নারীদের অধিকার, আজকে নারী সভ্যতা, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে নির্মমভাবে হত্যা করা হতো, নারীদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, নারীদের অধিকার দেওয়া হতো না, নারীদেরকে বেচা কিনা হতো। নারীদেরকে কি করতো? বেচা কিনা করে নিয়ে যেত, ধর্ষণ করত। নারীর কোনো অধিকার ছিল না। শুধু এখানেই শেষ নয়, ধর্ষণ করার পরে তাদের পেটে সন্তান সম্ভবা যখন হতো, তখন ওই সন্তান বুক ফেরে এই যে বর্তমান সেম যে আমেরিকা ইউরোপ যে কালচারগুলো করতেছে, তাদের মতন পেটগুলো ফাড়ার পরে সেই নবজাতক শিশু বাচ্চা বাহির করে তারপরে সেই বাচ্চাগুলোদেরকে আবার জবাই করত। এটা ওদের কাছে নাকি ভালো লাগতো। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, শুধু এখানেই শেষ নয়, তারা নারীদেরকে জীবন্ত কবর দিত। নবীজির একজন সাহাবী ছিলেন, রসুলের কাছে, রসুল মসজিদে নববীর ভিতরে বসা, রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? দাহিয়া কালবি, সেই সাহাবীর নাম হচ্ছে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমার কি ক্ষমা হবে কিনা? রসুল বলেন, তুমি যতই অপরাধ করো না কেন, যতই গুনাহ করো না কেন, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, কালিমার বাণী করে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন তুমি পড়ে ফেলবে, পিছনের সমস্ত গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন, তুমি শুধু কালেমা পড়ো। সাহাবী বলতেছেন, রসুল, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, আমি এমন অপরাধ করে ফেলেছি যেই অপরাধের ক্ষমা মনে হয় আল্লাহ করবে না, আমি এমন অপরাধ করে ফেলেছি। রসুল বলে, তুমি কি অপরাধ করেছো আমার কাছে বলো। রসুলের কাছে বিবৃতি দিলেন। দাহিয়া কালবি ছিলেন ভাড়া করা গুন্ডা। কি করা গুন্ডা? ভাড়া করা গুন্ডা ছিলেন। ওই যুগে যদি নারী সন্তান হতো, আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি নারী সন্তান হতো, দাহিয়া কালবিকে সংবাদ দেওয়া হলে দাহিয়া কালবি নিজের হাতে ওই কন্যা সন্তানদেরকে জবাই করতেন। নাউজুবিল্লাহ। ওই সন্তানদেরকে জবাই করতেন।
দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি জুলুমকারী ছিলাম, ভাড়া করা গুন্ডা ছিলাম, আমাকে মানুষ অর্থের বিনিময়ে তাদের কন্যা সন্তানকে হত্যা করা হতো। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তারা মনে করতো অভিশপ্ত, এইকে বাঁচানো যাবে না, একে মেরে ফেলতে হবে। এত ভয়ঙ্কর একটি যুগ ছিল। প্রিয় সুধী আমার, রসুলের কাছে বলতেছেন, রসুল, আমি এমন গুনাহ করে ফেলেছি, আমি এমন অন্যায় করে ফেলেছি, যেই অন্যায়ের কারণে আমার মনে হয় ক্ষমা হবে না, আমার মনে হয় মাফ হবে না। রসুল জিজ্ঞেস করতেছেন, কি অপরাধ করেছ? সাহাবী দাহিয়াল কালবি বর্ণনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্ত্রীর সাথে, আমার স্ত্রীর একটি গর্ভে সন্তান আসলো। সন্তান আসার পরে আমি কোনো কাজের জন্য আমি বাহিরে সফর করলাম। সফর করার পরে সফর করায় যাওয়ানোর সময় আমি আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী, যদি আমার একটি পুত্র সন্তান হয় তাহলে আমার পুত্র সন্তানটিকে তুমি লালিত পালিত করে আমার মতন বানাবে, আর যদি আমার একটা কন্যা সন্তান হয় তাহলে আমার কন্যা সন্তানকে তুমি হত্যা করে ফেলবা। নাউজুবিল্লাহ, কন্যা সন্তানকে হত্যা করে ফেলবা। রসুল, আমি যখন আমার ব্যস্ততা শেষ করে আমি যখন আমার বাড়িতে আসলাম, তখন আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী, আমার সন্তান হয়েছে। আমার স্ত্রী মিথ্যার আশ্রয় নিয়েছে। আমার স্ত্রী বলতেছে, আপনার কোনো সন্তান হয় নাই, আপনার সন্তান হয়েছে, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার সন্তান হয় নাই, আপনার সন্তান হওয়ার পরেই মারা গিয়েছে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন পরে আমার স্ত্রী একটা কন্যা সন্তান তার নানির বাড়ি থেকে নিয়ে এসেছে। নানির বাড়িতে নিয়ে আসার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ও স্ত্রী, এই সন্তানটা কার? আমার স্ত্রী বললেন যে এই সন্তান আপনার নয়, এই সন্তান আমার বাবার বাড়ি থেকে এসেছে, আমার কাছে বেড়াতে এসেছে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন তার সন্তানের সাথে উঠা বসা করতে করতে তার ভিতরে মহাব্বত পয়দা হয়ে গেল, মহাব্বত তৈরি হয়ে গেল, মায়া হয়ে গেল, মায়া কাজ করলো। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলে নিলেন, তার বাচ্চাটিকে কুলে নিলেন। স্ত্রী এসে বলতেছেন, ও প্রাণের স্বামী, আমি আপনার কাছে মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যা কথা বলেছি, এটা আপনারই সন্তান, আপনার রোজ্জার সন্তান, এই সন্তান আমার গর্ভে এসেছে, আপনার আমার মেয়ে, এই সন্তান আপনার আমার কন্যা সন্তান। এবার দাহিয়া কালবি একটু অনুভূতি দেখালেন, তাকে আদর যত্ন করলেন। এই আদর যত্নটা দেখানোর যত্ন ছিল। কিসের যত্ন ছিল বলেন সবাই? দেখানোর, লোক দেখানোর, যাতে তার সন্তানকে তিনি হত্যা করতে পারে। তিনি একটু ভীতি সাব্যস্ত হয়ে গেলেন, একটু রাগান্বিত হয়ে গেলেন। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে তার স্ত্রীকে বলতেছেন, ও প্রাণের বিবি, আমার সন্তানকে সাজিয়ে দাও, আমার সন্তানকে সাজিয়ে দাও, তার নানা বাড়িতে আমি বেড়াতে নেব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমার সন্তানটা এত পরিমাণে খুশি হয়ে গিয়েছে, এত পরিমাণে আনন্দ হয়ে গিয়েছে। সন্তানটি বলতেছে, মা, তুমি আমার বাবার সাথে এত আগে পরিচয় কেন করায়া দাও নাই? আমার বাবার সাথে এত আগে কেন পরিচয় করায়া দাও নাই? আমার বাবা কত ভালো মানুষ, আমার বাবা কত নরম হৃদয়ের মানুষ, আমার বাবা কত ভালো মানুষ, আমাকে কত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে, আমার বাবা আমাকে কত আদর করতেছে। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই তার মেয়েকে সুন্দর করে তার স্ত্রী গোসল করিয়ে দিলেন, সুন্দর করে গোসল করিয়ে দিলেন। মা একটু একটু বুঝতে পারে, যখন সন্তান ব্যথা পায়, যখন সন্তান একটু অসুস্থ হয়, যখন সন্তান আঘাত পায়, সর্বপ্রথম জানে কে? আওয়াজ করে বলেন, সর্বপ্রথম জানে কে? মায়ের মনে একটু আঁচড় লাগলো, একটু ব্যথা লাগলো, আমার সন্তানকে বুঝি আমি হারিয়ে ফেলবো। একজন স্ত্রী তার স্বামীকে ভালো করে চিনে না? ও মুরব্বীরা, ও যারা বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনাকে চিনে না? আপনার স্ত্রী আপনাকে চিনে। ওই দাহিয়া কালবির স্ত্রীও দাহিয়া কালবিকে চিনে ফেললেন। হয়তো আমার সন্তানকে কিছু করে ফেলবে, মা তো, মায়ের মনে একটু
একটু ব্যথা লাগলো, একটু কষ্ট লাগলো, মানাই কার কার? হাত তুলেন তো। মানাই কার কার? হাত তুলেন। মানাই কার কার? মার কবর জিয়ারত করেন? মার কবর জিয়ারত করেন? প্রতিদিন একবার করে জিয়ারত করবেন। যদি মায়ের কবর, হাত নামান, যদি মায়ের কবর বাসার পাশে থাকে তাহলে মায়ের কবর কি করবেন? জিয়ারত করবেন। আর যদি মায়ের কবর দূরে থাকে, নামাজ পড়েন সবাই? পড়েন? ধরতেছে, এই বিষয়টা ধরবো আপনাদেরকে। যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা না পড়েন তারা ইনশাআল্লাহ পড়ব, ঠিক আছে? সম্মানিত সুধী, যাদের মা আছে, যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে যদি কবর দূরত্ব থাকে তাহলে কি করবেন? 5 ওয়াক্ত নামাজের শেষে আর কিছু বলা লাগবে না, এতটুকু পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, এতটুকু তো পারেন? পারেন না সবাই? সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সম্মানিত সুধী, তাহলে মা যদি দূরত্বে থাকে তাহলে কি করতে হবে? মায়ের কবর, মায়ের জন্য, মা বাবার জন্য দোয়া করতে হবে। আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা যখন বাড়িতে যায় তখন আমার দাদা দাদির কবর জিয়ারত করতে দেখি। আমার বাবাও যদি মারা যায়, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, আমি আমার বাবার কবর জিয়ারত করেছি, মা বাবার কবর জিয়ারত করেছি। আমার বাবা যদি মারা যায়, আমি আমার বাবার থেকে শিক্ষা পেয়েছি, আমি আমার মা বাবার জন্য দোয়া করব কি করব না? সম্মানিত সুধী, আমি আমার বাবার জন্য, মায়ের জন্য 5 ওয়াক্ত নামাজে যখনই মনে হয় তখনই আমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ি। আপনারাও পড়বেন, পড়বেন না? সকলে মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এমন একটা নিয়ামত, যদি হারিয়ে যায় তাহলে বোঝা যায় যে মা বাবা কত বড় নিয়ামত। বাবা এমন নিয়ামত, যার বাবা আছে তার মাথার উপরে বটগাছ আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার বাবা নাই তার মাথার উপরে বটগাছ নাই। আমাদের একজন পরিচিত একজন ডাক্তার, ডক্টর নাবিল স্যার, তিনি বলেছেন, আপনার যে ইনকামের টাকা, সেই ইনকামের টাকা আপনি আপনার বাবার কাছে দিবেন, বৃদ্ধ বাবার কাছে দিবেন। সব ইনকামের টাকা আপনি আপনার বৃদ্ধ বাবার কাছে দিবেন, দিয়ে বলবেন, বাবা এই টাকা দিয়ে আপনি বাজার করেন। দেখবেন বাবা যে একটা প্রশান্তি পাবে, একটা হাসি দিবে, ওই যে খুশি হবে, এই খুশিটা আপনার জন্য রহমত হয়ে যাবে। প্রিয় সুধী আমার, বাবার হাতে টাকা দিয়ে দিবেন, বাবা তোমার যা মনে চায় খরচ করো। যেহেতু তুমি সেই ছোট্টবেলা থেকে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করেছ আমাদের জন্য, আজকে তোমার জন্য কিছুই করতে পারতেছি না, তোমার জন্য কিছু করার ক্ষমতা আমার নাই। এই যে আমি আমার উপার্জনের টাকা দিয়ে দিলাম, ছোট্টবেলা যেইভাবে তুমি সংসার পরিচালনা করতে, সেইভাবে তুমি আজকে আমাদের সংসার পরিচালনা করো, বরকত পাবেন। আমি তো এখন অল্প ইনকাম করি, দূরত্ব থাকি। আমি আমার আলহামদুলিল্লাহ এবছর দাওরায়ে হাদিস শেষ হয়েছে। আমি নিয়ত করেছি আমি আমার মা বাবার কাছাকাছি থাকবো, আমার সব ইনকামের টাকা আমি আমার বাবার কাছে দিয়ে দেব। বাবা আপনি আমাদেরকে ছোটোভাবে যেইভাবে লালন পালন করে, ছোট থেকে যেইভাবে সংসার পরিচালনা করেছেন, আপনি সেইভাবে পরিচালনা করবেন। প্রিয় সুধী আমার, তো মা বাবার জন্য দোয়া করতে হবে। আপনি যদি ব্যথা পান, সর্বপ্রথম মায়ের মনে গিয়ে লাগে, মা অনুভব করে। যখন আপনি আঘাত পান তখন মা কষ্ট পায়, মায়ের হৃদয়ে গিয়ে লাগে। সম্মানিত সুধী, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনুভব করতে পারলেন যে আমার সন্তানকে বুঝি হয়তো হত্যা করে ফেলবে। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা প্রবলন দেখিয়ে তার সন্তানকে নিয়ে নানির বাড়ি যাওয়ার কথা বলে করে, নানির বাড়িতে যাবে এই কথা বলে সন্তানকে নিয়ে বাহির হয়ে গেলেন। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যাইতেছেন। জঙ্গল অতিক্রম করেই মরুভূমির দিকে যাচ্ছেন। এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা নানার বাড়ি তো এই দিকে নয়, এই দিক তো জঙ্গলের পথ, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাবা বলতেছেন, দাহিয়া কালবি বলতেছেন, এই পথ দিয়েও নানার বাড়িতে যাওয়া যায়, চলো আমরা নানার বাড়িতে যাব এই পথ দিয়ে।
মরুভূমির ভিতরে চলে গেলেন। মরুভূমির ভিতরে যাওয়ার পরে দাহিয়া কালবি মাটি খনন করতেছেন, গদ বানাইতেছেন, কষ্ট করেই গদ বানাইতেছেন, কুয়া খুঁজতেছেন, বরিশালের ভাষায় বলে কুয়া, গদ খুঁজতেছেন। গদ খোঁজার পরে দাহিয়া কালবি মাটি খনন করতে করতে তার কপালের ভিতরে ঘাম, মেয়েটা ঘামটা মুছে দিতেছে। আর এই বিবৃতি যখন আমার রসুল শুনতেছেন, আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়েছেন। দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার কন্যা সন্তানকে যখন হত্যার উদ্দেশ্যে নিয়ে গেলাম, আমার সন্তান যখন আমার কপালের ঘাম মুছে দিল, তখন আমার পাষাণ হৃদয়ের ভিতরে এক ফোঁটাও রহমতের কোনো দয়া মায়া আসে নাই। আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছি রসুল, ওই সময়টায় আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছি। ইতিহাসের কিতাবে আছে যে দাহিয়া কালবি তার 4টা কন্যা সন্তান হয়েছিল, 4টা কন্যা সন্তানকে তার নিজ হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলে। এবার গদ করার পরে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে বললেন, মা দেখো কি সুন্দর তোমার জন্য গদ করেছি, কি সুন্দর তোমার জন্য কুয়া করেছি, দেখে আসো কুয়াটা, তুমি একটু দেখে আসো। মেয়েটা যখন কুয়ার কাছে গেলেন, নিষ্ঠুর বাবাও এমন পাষাণ হৃদয়ের হতে পারে, নিষ্ঠুর বাবা পিছন থেকে ধাক্কা মেরে ওই কন্যা সন্তানটিকে গর্তের ভিতরে ফালিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। এই বিবৃতি যখন দিচ্ছে তখন রসুল ক্রন্দন করতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কালবি, তারপরে কি ঘটনা হলো? দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এখানেই শেষ নয়, আমার কন্যা সন্তানটাকে যখন আমি ফালায়া দিলাম, আমার কন্যা সন্তানটা হাত জোর করে বলতেছেন, বাবা, ও বাবা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে আপনাকে বাবা বলে পরিচয় দেব না, আমি আপনাকে আর জীবনে পিতা বলে পরিচয় দিব না, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরে আপনি যে আমার পিতা আমি আপনার পরিচয় দিব না। দাহিয়া কালবি বলতেছেন, রসুল, তখনও আমার মনের ভিতরে এক পরিমাণও মায়া হয় নাই। রসুল এই ঘটনাগুলো যখন শুনতেছেন, রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে, রসুল কান্দন করতেছে, রসুল কান্নায় জর্জরিত হয়ে গেলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রসুল, শুধু এখানেই শেষ নয়, আমার সন্তানটা যখন এই কথা বলল, আমি বিশাল এক পাথর নিয়ে আমি আমার সন্তানের বুকের উপরে মারলাম। রসুল, তখনও আমার মেয়েটার প্রতি আমার কোনো মায়া হয় নাই, কোনো দয়া হয় নাই। রসুলও কান্দে, সাহাবিও কান্দে, রসুলও কান্দে, দাহিয়া কালবিও কান্দে। রসুল বলতেছেন, ও দাহিয়া কালবি, তুমি এত নিষ্ঠুর আচরণটা তুমি কিভাবে তোমার মেয়ের সাথে করলে? নাউজুবিল্লাহ বলে। এই কাহিনীগুলো যখন আমি একা একা পড়ি, আমি নিজেকে ধরে রাখতে পারি না। এই কথাগুলো যখন আমি আপনাদের সম্মুখে তো এখন পড়তেছি, হয়তো হৃদয় ভারাক্রান্ত হচ্ছে না। যখন আমি একা একা পড়ি, আমি কিতাব পড়ি সকালে, না হয় রাত্রে এশারের পরে, যখন পড়ি তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। একা তো থাকি রুমের ভিতরে, আশেপাশে কেউ নাই, একা। তখন হৃদয়ের ভিতর থেকে, চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। রসুল বলেছেন, আমার দিকে তাকান। আমি বলেছি মনোযোগ হারানো যাবে না, যদি মনোযোগ হারান আমি উঠে যাব। মনোযোগ হারানো যাবে না, আমার দিকে তাকান। আলোচনার ভিতরে কেউ ডিস্টার্ব করবেন না। সম্মানিত সুধী, রসুল বলেছেন, দাহিয়া কালবি, তুমি এত কঠোর হৃদয়ের ছিলে, তারপরে তো ইসলাম, দিন, কোরআন, নবীজির আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। রসুল বলেন,
তুমি ভুল করেছ, অনুতপ্ত হয়েছ, চোখের পানি ছেড়েছ, এবার যদি রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এই ধর্ম এমন ধর্ম, এই ধর্ম এমন ধর্ম, এই ধর্ম কেউ যদি এখন গ্রহণ করে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, রসুল বলেছেন, তোমরা কন্যা সন্তানকে অভিশপ্ত মনে করো না, আমি রসুল নিজে কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছেন, বিশ্বনবী বলেন, যার একটা কন্যা সন্তান আছে তার একটা জান্নাত আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার দুইটা কন্যা সন্তান আছে তার দুইটা জান্নাত। যার তিনটা সন্তান, তিনটা কন্যা সন্তান আছে, তার তিনটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কন্যা সন্তানের পিতাকে, মনোযোগ নাই আপনাদের, কন্যা সন্তানের পিতাকে, আপনারা কি কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে তো কথা বলেন না কেন? রাগ করছেন নাকি? কথা বলতে হবে। রসুল কন্যা সন্তানের পিতাকে, এখনো মনে হয় বুঝেন নাই, কন্যা সন্তানের পিতাকে এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। রসুল বলেছেন, আমি কন্যাদের পিতা। কন্যাদেরকে তোমরা, মেয়ে জাতিদেরকে তোমরা অসম্মান করো না, মেয়ে জাতিদেরকে তোমরা অপমান অপদস্থ করো না। আইয়ামে জাহিলিয়াতের যুগে শুধু এটাই ছিল না, নারীদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিত। কি করত? তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে বিবাহ দিয়ে দিত। বেচা কিনার মতন আইয়ামে জাহিলিয়াতের যুগের বাবারা অর্থ সম্পদ দেখে, ধন সম্পদ দেখে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিত। প্রিয় সুধী আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতে নিষেধ করেছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে শুধু এখানেই শেষ নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করা হতো। বর্তমান যুগে আছে না নাই? এখন এইগুলো প্রতিহত কে করবে? নারীদেরকে যদি আমরা বলি ভিতরে থাকতে, বোন আপনি আমার কাছে সম্মানিত, মা আপনি আমার কাছে সম্মানিত, আপনি ঘরের ভিতরে থাকেন, আল্লাহ আপনাকে ঘরে থাকার জন্য বানিয়েছে। কিন্তু কিছু নাস্তিক পাড়ায় তাদের ঘুম হারাম হয়ে যায়। তারা বলে, আমরা কেন নারীরা ঘরে থাকবো? নারী পুরুষ সমান অধিকার। আমার প্রবাসী ভাইরা বিদেশে থাকে, তারা যেই বিশাল বিশাল বিল্ডিংয়ে কাজ করে, যেই বোনেরা বলেন আমাদের সমান অধিকার দিতে হবে, সেখানে গিয়ে কাজ করেন, দেখি আপনার সমান অধিকার কতটুকু থাকবে? এই যে আলুর বস্তা টানে, আমি তো দেখি এই গ্রামে, আমি ছোট থেকে বড় হয়েছি, এক একটা আলুর বস্তা কত মন করে বানায়? হ্যাঁ, 50 কেজি করে বানায়। একটা মেয়ের মাথায় 50 কেজি বস্তা দিয়ে দিবেন, 80 কেজি ছিল। যেই অসভ্য মেয়েরা এই কথাগুলো বলতেছে যে আমাদের সমান অধিকার লাগবে, এই মেয়েদের মাথার উপরে 80 কেজির বস্তা দিয়ে দিবেন। সমান অধিকার আমি এখানে চাই। আপনি যদি সমান অধিকার ওইখানে চান, আমি সমান অধিকার এইখানে চাই। প্রিয় সুধী আমার, আল্লাহ এই মুন্সিগঞ্জের মানুষের আলুর ব্যবসার ভিতরে বরকত দান করুন, আমিন। সম্মানিত সুধী। তাহলে ওই জাহিলিয়াত যুগে নারীদেরকে অবাধ্য কাজ, অবাধ্যভাবে মেলামেশা করতে তাদেরকে বাধ্য করা হতো। বর্তমান যুগে মনে হয় নাই? আছে? তাদেরকে রাষ্ট্রপক্ষ বন্ধ করতে পারতেছে না। এটা লাইসেন্স চায়, পতিতলায় লাইসেন্স চায়। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে এই নাস্তিক্য মতবাদ, নারীদের নামে যারা আমাদের সমাজে ধোঁকা দিচ্ছে, তাদেরকে আমাদের প্রতিহত করার দরকার আছে না নাই? আমরা সচেতন থাকব। আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে
তাদেরকে সর্বপ্রথম যেই বইটা তার হাতে তুলে দিতে হবে সেই বইটা হচ্ছে মুসলমানের কোরআন। তার হাতের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বই তার হাতের উপরে উঠিয়ে দিতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনী আমাদের মাদের হাতে, বোনদের হাতে তুলে দিতে হবে। এই সমাজ পরিবর্তন করতে হবে। 1000 কর্মজীবী নারীর থেকে 1000 কর্মজীবী নারীর মাধ্যমে একজন ইমাম আবু হানিফা কখনো তৈরি হবে না। ঠিক কিনা বলেন? এই যুগের নারীরা, এই যুগের পুরুষরা আমাদের কাছে দোয়া চায় যে হুজুর একটু দোয়া করেন ছেলেটা যেন আব্দুল কাদের জিলানী হয়। এখন আমি তাদেরকে বলি, আপনার বউ কি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মায়ের মতন হয়েছে? বলে না হুজুর। তাহলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হবে কিভাবে? প্রিয় সুধী আমার, আপনাকে পরিবর্তন হতে হবে। তারপরে আপনার সন্তান, স্ত্রী, বিবি, বাল বাচ্চা সকলকে পরিবর্তনে আনতে হবে। তারা যদি পরিবর্তন হয়ে যায়, আমার মারা যদি পরিবর্তন হয়ে যায়, আমার বোনরা যদি পরিবর্তন হয়ে যায়, এই সমাজও পরিবর্তন হয়ে যাবে। নারীদের মাধ্যমেই সমাজ পরিবর্তন করা সম্ভব। একজন নারীর মাধ্যমে আমার মাদের পেট থেকে ইমাম আবু হানিফা তৈরি হয়েছে। আমাদের মায়ের পেট থেকে শাহজালাল ইয়ামিনী পয়দা হয়েছে। আমাদের মায়ের পেট থেকে বড় বড় আউলিয়ায়ে কেরামরা পয়দা হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের মাধ্যমে এই দেশে, এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে। প্রিয় সুধী আমার, একটু পিছে চলে আসি। গরম এটা চেঞ্জ করে গরম করে দাও। আমার আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে যেইভাবে মনে চায় সেইভাবে বক্ষণ করা হতো, সেইভাবে নারীদেরকে ভোগ করা হতো। নারীদেরকে জোর জবস্ত করে নারীদেরকে জিনার কাজে লিপ্ত করা হতো। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। ওই ১৫০০ বছর আগে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হয়েছে। রব্বুল আলামিন বলেন, আর তোমরা দুনিয়ার ধন সম্পদের লোভের উদ্দেশ্যে তুমি একটা নারীকে বিক্রি করে দিলে, দুনিয়ার ধন সম্পদ পাওয়ার জন্য তুমি নারীকে বিক্রি করে দিলে। এই নারীদেরকে তোমরা বিকৃত করে দিও না। যদি তারা পবিত্র থাকতে চায়, যদি তারা পবিত্র থাকতে চায়, এই নারীদেরকে তোমরা বিক্রি করে দিও না। নারীদেরকে বিক্রি করা যাবে না। নারীদেরকে অসভ্যতা বানানো যাবে না। নারীদেরকে সভ্যতা শিখাতে হবে। নারীদেরকে নারীর বাস্তব যেই নমুনা দিন ইসলাম যা শিক্ষা দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছে, সেই আদর্শের ভিতরেই আমাদের মা বোনদেরকে থাকতে হবে। প্রিয় সুধী আমার, শুধু এখানেই শেষ নয়, নারীদেরকে তাদের অনুমতি ব্যতীত ধন সম্পদের প্রবলনে পড়ে একজন পিতা তার মেয়েকে বিবাহ দিয়ে দিত। একজন পিতা তার ধন সম্পদের প্রবলন দেখে মেয়েকে বিক্রি করে দিত, বিবাহ দিয়ে দিত। একজনের স্ত্রী, এমন একটা যুগ ওই যুগে ছিল যে অর্থের বিনিময় আমরা দুইজন লেনদেন করেছি। ওই যুগের কথা বলতেছি, বুঝাচ্ছি। আমরা দুইজন লেনদেন করেছি, লেনদেন আমি শোধ করতে পারি নাই। এখন ওই যে অর্থের বিনিময় স্ত্রীকে দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। অর্থের বিনিময় কি করত? স্ত্রীকে দিয়ে দিত। এমন একটা জাহিলিয়াতের যুগ ছিল। সেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন,
فلا تعضلوهن أن ينكحنا দুনিয়ার পুরুষদেরকে বলে দিলেন, ও পুরুষরা, তোমরা তোমাদের মেয়েদেরকে স্বামী নির্বাচন করতে তাদেরকে বাধা দিও না, তাদের স্বামী তাদেরকে নির্বাচন করতে দাও। এবার আপনি আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন একটা ছেলের দুইটি বৈশিষ্ট্য দেখে। কয়টি বৈশিষ্ট্য বলেন? দুইটি বৈশিষ্ট্য দেখে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। নবীজির হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। এতগুলো করে ঢালো কেন? নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنكح الايام حتى تستأمر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুমারী নারীদেরকে, প্রথমে বলা হয়েছে যেই নারীর স্বামী নাই, যেই নারীর কি নাই বলেন? স্বামী নাই, তালাক হয়ে গিয়েছে, বলেন তালাক হয়ে গিয়েছে, বা স্বামী মারা গিয়েছে, ওই নারীদেরকে তোমরা তাদের অনুমতি ব্যতীত তাদেরকে বিবাহ দিও। কে বলেছেন? বলেন না কেন? কে বলেছেন? রাসূলুল্লাহ। তারপরে হাদিসের ভিতর বললেন পরের অংশে, ওয়ালা তুনকাহুল কিবিরু হাত্তা তুস্তাযানু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর হাদিসের অংশে বললেন, কুমারী মেয়েদেরকে, যেই মেয়ের বিবাহ হয় নাই সেই মেয়ে কি? কুমারী মেয়ে। এই কুমারী মেয়েকে তার অনুমতি তো তোমরা তাদেরকে বিবাহ দিও না। এবার আপনার মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে, সে পছন্দ করেছে দিনকে, আল্লাহকে ভালোবেসে, ওই ছেলেটার ভিতরে দিনদারিতা আছে, দিনের শরিয়া ভিত্তিক সে তার জীবনযাপন গঠন করে, এখন আপনার মেয়ে ওই কারণে ওই ছেলেকে পছন্দ করে, হাদিস আছে, আমি হাদিসটা আগে বাংলাটা আমি আপনাদেরকে বুঝাই। ওই ছেলে যদি দিনদারিতা হয়, সত্যবাদী হয়, সৎ চরিত্রের হয়, তাহলে ওই ছেলেকে যদি আপনার মেয়ে পছন্দ করে, তাহলে আপনার পিতা হিসাবে দায়িত্ব হচ্ছে ওই মেয়েকে, ওই ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। আর যদি আপনি যদি ভুল থাকেন, আপনি কি করলেন? ওই জাহিলি যুগের মতন যদি টাকা দেখে আপনার মেয়েকে ইউরোপ প্রবাসী, আমেরিকা প্রবাসী, মঙ্গল গ্রহের অফিসার, তাদের কাছে যদি অর্থ দেখে যদি আপনি আপনার কন্যাকে বিবাহ দেন, তাহলে আপনি বাবা হিসাবে জালেম। আপনি বাবা হিসাবে কি? জালেম। আর যদি আপনার মেয়ে যদি একটা পুরুষের সুদর্শন, একটা পুরুষের অর্থ সম্পদ দেখে যদি বিবাহ করে, তাহলে আপনি যদি বাধা দেন, তাহলে আপনি পিতা হিসাবে ঠিক আছে। কারণ আপনি চাচ্ছেন দিনদারিতা, পিতা হিসাবে আপনি যদি দিনদারিতা চান, তাহলে আপনি ঠিক আছেন। আর যদি পিতা হিসাবে আপনি যদি অর্থ সম্পদ দেখেন, তাহলে আপনি বাবা হিসাবে জালেম। আমি বলি নাই, রাসূল বলেছে। এবার হাদিস থেকে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মেয়েকে, একটা ছেলেকে তোমরা বিবাহ, একটা ছেলের কাছে আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন, একটা ছেলের দুইটা গুণ দেখে আপনার মেয়েকে বিবাহ দিবেন। কয়টা গুণ দেখে? আওয়াজ করে বলেন, কয়টা গুণ? দুইটা গুণ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকুম মান তারদুনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কাছে এমন কোন ছেলের প্রস্তাব আসে, তোমাদের কাছে এমন কোন ছেলের প্রস্তাব আসে, তারদুনা দীনাহু, সে দিনদার, দিনের উপর অবিচল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায় না, চাকরি করে ঠিক আছে কিন্তু সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের সাথে জুলুম করে না, অত্যাচার করে না, তোমরা এরকম ছেলে যদি পাও, তাহলে এই ছেলের কাছে তোমরা তোমাদের মেয়েকে কি করো? বিবাহ দাও। 2 নম্বর হচ্ছে অখুলুকাহু, যদি তার সৎ চরিত্র থাকে, উত্তম চরিত্র থাকে, এই উত্তম চরিত্র
ছেলে যদি তুমি পাও তাহলে তুমি তোমার মেয়েকে ওই ছেলের কাছে বিবাহ দাও। পরের হাদিস, পরের অংশটা শুনেন। আল্লাহ রাসূল বলেন, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই দুইটা গুণ দেখে তোমার মেয়েকে যদি তুমি বিবাহ না দাও, তাহলে অন্য কোনো গুণ, যদি টাকা দেখে বিবাহ দাও, যদি তার সৌন্দর্য দেখে বিবাহ দাও, তার বংশমর্যাদা দেখে যদি তাকে বিবাহ দাও, তাহলে নিশ্চয়ই ওই বিবাহের ভিতরে ফাসাদ হবে, ফিতনা হবে, ক্ষতিগ্রস্ত হবে। রসুল বলেছেন। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 1085 নম্বর হাদিস। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, এই হাদিস চলে আসবে। তাহলে দিনদারিতা পাওয়ার পরে যদি আমি আমার মেয়েকে এই ছেলের কাছে বিবাহ না দেই, তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে? ফিতনা হওয়ার সম্ভাবনা আছে, ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় সুধী আমার, তাহলে মেয়েদেরকে জোর করে বিবাহ দেওয়া যাবে না। এই কাজটা ছিল মক্কার কাফের মুশরিকদের কাজ। আইয়ামে জাহিলিয়াতের যুগে টাকার প্রবলন পরে মেয়েদেরকে বিক্রি করে দিত। বর্তমান সমাজের কিছু মা বাবা আছে, সেই সেম কালচারটাই এই বর্তমান যুগে আছে। কিয়ামতের আলামতের এটাও একটা আলামত। মেয়ের বাবারা ছেলের টাকা অর্থ সম্পদ দেখে তার মেয়েকে বিবাহ দিবে, আর ওই বিবাহের ভিতরে শান্তি হয় না। ওই ছেলেটা অনেক টাকার মালিক হতে পারে, কিন্তু ওই ছেলেটার সৎ চরিত্র না, উত্তম চরিত্রের অধিকারী না, তার ভিতরে পরকীয়ার স্বভাব আছে, তার ভিতরে জেনার স্বভাব আছে, তার ভিতরে হারামের প্রবলন আছে। কখনো এই বিয়ের ভিতরে শান্তি হতে পারে না, ফাসাদ হবে, ঝগড়া হবে, সৃষ্টি হবে। প্রিয় সুধী আমার, তাহলে আমরা হাদিস থেকে কি শিখলাম? মেয়েদেরকে তার অনুমতি ব্যতীত বিবাহ দেওয়া যাবে। বিশ্বনবীজি বলেন, এবার নবীজির জীবনী থেকে শুনব। বিশ্বনবীজি বলেন, এই ভাই সাউন্ড এমন করে কেন? বিশ্বনবীজি বলেন, আমার মেয়ে হযরতে ফাতেমার জন্য আমি বিবাহের প্রস্তাব নিয়েছি। মক্কার বড় বড় ধনট্টশীলরা আমার মেয়েকে প্রস্তাব দিয়েছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়েকে ধনট্টশীলদের হাতে তুলে দেই নাই। নবীজির অনেক সাহাবী, বড়লোক সাহাবীরা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রাসূল বলতেছেন, আমার পছন্দের লোক এখনো আসে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অপেক্ষা করতেছেন তিনি হচ্ছেন আবু তালেবের ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীজি বলেন, আমার কন্যা ফাতেমা যদি আলীকে বিবাহ করতে অস্বীকৃত জানাতো, তাহলে আমি রাসূল কখনোই আলীর সাথে আমার মেয়েকে বিবাহ দিতাম না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল মত নিয়েছে, রাসূল তার মেয়ের মত নিয়েছে। তাহলে আজকে আমরা জোর জবস্ত করে কেন আমরা আমাদের মেয়েদেরকে টাকার প্রবলনে পড়ে, অর্থের প্রবলনে পড়ে আমি আমার মেয়েকে কেন বিবাহ দিয়ে দিচ্ছি? এরা হচ্ছে বাবা হিসাবে জালেম। সুতরাং কিয়ামতের ময়দান আপনাকে হিসাব দিতে হবে। শুধু মনে করেন না যে সন্তানের হক আছে, আপনি পিতা, আপনার কোনো হক নাই। আপনারও হক আছে, এগুলো আপনার হক। প্রিয় সুধী আমার, এবার ছেলেদের ব্যাপারে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ছেলেদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করতে বলেছে। আর ছেলেদেরকে কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মেয়েদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করো। 2টা, মাসনা ওয়া সুলাসা 3টা, অরুবা 4টা। 2 দিয়ে শুরু করেছে, তারপরে 3টা, তারপরে 4টা। এখন যদি এই কয় আয়াত পরে, এতটুকু অংশ পরে যদি বসে থাকেন তাহলে হবে না। পরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা
তাদের ভিতরে ইনসাফ করতে না পারো, যদি তাদের ভিতরে ইনসাফ করতে না পারো, তাহলে ফাওয়াহিদা, কয়টা করতে হবে? একটা। আমাদের যাদের বিয়ে হয় নাই, আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেয়, বলুন আমিন। প্রিয় সুধী আমার, 4টি জিনিস দেখে বিবাহ করতে হবে। কয়টি জিনিস দেখে? ছেলেদেরকে বলছি, 4টি জিনিস দেখে বিবাহ করতে হবে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকিহুল মারআতু লা আরবাতিন। আল্লাহ রাসূল বলেন, তোমরা মেয়ের 4টি জিনিস দেখে তোমরা মেয়েকে বিবাহ করো। 1 নম্বরে হচ্ছে লিমালিহা, কি? ধন সম্পদ। 1 নম্বর হচ্ছে মেয়েদের সম্পদ দেখে কি করো? বিবাহ করো। 2 নম্বরে হচ্ছে, এবার সম্পদ মানে মেয়ের বাবার টাকা আছে, যৌতুক চাবেন, বিষয়টা কি এরকম নাকি? যৌতুক কি মেয়ের বাবা খুশি হয়ে দেয় না বেজার হয়ে দেয়? বলেন। তবে যৌতুক আমাদের নেওয়া যাবে না। যুবকরা, আমরা এখনো যারা বিবাহ করি নাই, আমরা যৌতুক নেব করি ইনশাআল্লাহ। যুবকরা, আমরা যৌতুক নেব না। আমরা এই অসভ্য কালচার আমরা দূর করে দেব। এটা ইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল। এই অসভ্য কালচার, যৌতুকের নামে নোংরা কালচার সমাজ থেকে আমরা উঠিয়ে দিব, করি ইনশাআল্লাহ। আপনার ছেলেকে বিবাহ দিতে হবে তার পছন্দ মতো, 4টি জিনিস দেখে। কয়টি জিনিস দেখে? 4টি জিনিস দেখে। লিমালিহা, তার সম্পদ দেখে। 2 নম্বরে হচ্ছে অলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। 3 নম্বরে হচ্ছে অজামালিহা, তার সৌন্দর্য দেখে। 4 নম্বরে হচ্ছে ওয়ালিদিনিহা, তার দিনদারিতা দেখে। এবার শুধু আপনি এই অংশটুকু পরে যদি পড়েন, তাহলে আপনি কিছুই বুঝবেন না। এবার যদি আপনি বলেন যে হুজুর, এই 4টি জিনিস দেখে আমাকে বিবাহ করতে হবে, এবার শেষের অংশে যে রাসূল হাদিস বলেছেন, ফাযফার বিযাতিদ্দিন, একটা মেয়ের ভিতরে যদি তার অর্থ সম্পদ না থাকে, তার বংশমর্যাদা না থাকে, তার সৌন্দর্য যদি না থাকে, ওয়ালিদিনিহা, তার ভিতরে যদি দিন থাকে, ওই দিনদারিতা দেখে তুমি ওই মেয়েকে বিবাহ করো। আপনি যদি সৌন্দর্য দেখে বিবাহ করেন, আপনার বোর কথার কথা আপনি সৌন্দর্য দেখে বিবাহ করলেন, তার চরিত্র ভালো না, আপনি শান্তি পাবেন? বলেন, শান্তি পাবেন না। তার যদি বাবার বাড়ির সুনাম যদি সবসময় গাইতে থাকে, বা বাবার বাড়ির ক্ষমতা যদি সবসময় বংশমর্যাদা যদি দেখাতে থাকে, আপনার রাগ বাজবে না? আপনার একটু রাগ হবে না? খালি বাবার বাড়ির কথা বলে, বাবার বাড়ির বংশমর্যাদার কথা বলে, তাহলে আপনি কি আপনার স্ত্রী দ্বারা শান্তি পাবেন না অশান্তি পাবেন? অশান্তি পাবেন। আর অর্থ সম্পদ দিয়ে যদি আপনার মেয়ের আপনি যদি অর্থ সম্পদ দেখে যদি একটা মেয়েকে বিবাহ করেন, তার অর্থ সম্পদ আছে এর জন্য বিবাহ করলেন, একটু পরপর খোঁটা দিব, এটা কিন্তু আমার বাবার বাড়ির খাট, এটা কিন্তু আমার বাবার বাড়ির ওয়ার্ডরোব। যুবক ভাইরা, দিনদারিতা দেখে বিবাহ করতে হবে। আর মেয়ের বাবারা, অর্থ সম্পদ দেখে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন না, দিনদারিতা দেখে বিবাহ দিতে হবে। পূর্ব খৈয়াগাঁও এলাকার যুবক ভাইরা, আমরা দিনদারিতা হওয়ার দরকার আছে না নাই? দিনদারিতা হওয়ার দরকার আছে না নাই? মেয়ের বাবাদেরকে বলে দিছি, আপনারা দিনদারিতা হয়ে যান, আপনাদের কাছে মেয়ের বাবারা মেয়ে দিবে ইনশাআল্লাহ। দিবেন না আপনারা? সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি মেয়ের শুধু অর্থ সম্পদ অথবা বংশমর্যাদা সৌন্দর্য দেখে যদি তুমি ওই নারীকে বিবাহ করো, যদি তার ভিতরে দিনদারিতা না থাকে, তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত। কি প্রাপ্ত? ধ্বংসপ্রাপ্ত। তার জন্য ধ্বংস হবে। প্রিয় সুধী আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, তুমি যেই জিনিসটা, বাংলাটাকে বলি, তুমি যেই জিনিসটা দেখে, কথার কথা আপনি সৌন্দর্য দেখে বিয়ে করলেন, আপনি অর্থ সম্পদ দেখে বিয়ে করলেন, কিন্তু আপনি দিনদারিতা খুঁজলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। আর যদি তোমরা তাদেরকে পছন্দ করো, তাহলে এমন হতে পারে যে তোমরা তাদেরকে যেই বিষয়ে অপছন্দ করতেছো সেই বিষয়ের ভিতর কল্যাণকর। এখানে মুফাসসিরিন কিরামগণ অপছন্দটার কথা বুঝিয়েছেন যে তার দিনদারিতা দেখে যদি তুমি তাকে অপছন্দ করো, তাহলে এমনও হতে পারে তুমি দিনদারিতার কারণে তুমি তাকে অপছন্দ করেছো, এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। কথা বোঝা যাচ্ছে?
প্রিয় সুধী আমার, রব্বুল আলামিন বলেন, এবার আসুন আমরা ছেলে যারা আছি আমরা বিবাহ করব 4টি গুণ দেখে, উপরের 3টা গুণ যদি না থাকে, যদি মেয়ের ভিতরে দিনদারিতা থাকে, তাহলে চক্ষু বুঝে আমি বিবাহ করে ফেলবো। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রিয় সুধী আমার, এবার আসুন কেউ যদি বিবাহ করা, বিয়ে করা, এটা নবীদের সুন্নত। কার সুন্নত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়া। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমার পূর্বে, রসুলকে বলতেছেন, নিশ্চয় তোমার পূর্বে আমি যত রসুলদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, প্রত্যেক রসুলকে আমি স্ত্রী দান করেছি, স্ত্রী দিয়েছি। সুবহানাল্লাহ। তো বিয়ে করা কাদের? কার সুন্নত? রসুলের সুন্নত। এবার অভিভাবক যারা আছেন, অভিভাবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করলেন। রব্বুল আলামিন বললেন, যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। ছেলে যারা অবিবাহিত আছে তাদেরকে ধরে বিয়ের ব্যবস্থা করে দাও। যারা মেয়ে আছে তার বিবাহযুক্ত হয়েছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ আছে বা নারী আছে তাদেরকে বিবাহর ব্যবস্থা করে দাও। এবং আয়াতের অংশে বললেন, তোমাদের মধ্যে যাদের দাস দাসী আছে, দাস দাসীর প্রথা বর্তমানে বাংলাদেশে নাই, এটা আছে সৌদি আরবে, আফগানিস্তান এটা চালু করেছে। তোমাদের ভিতরে যদি দাস দাসীর কেউ যদি থাকে তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তারা যদি অভাবগ্রস্ত হয়, বিয়ের ব্যবস্থা করতে বলেছে, আগে বিয়ের ব্যবস্থা করতে বলেছে, তারা যদি অভাবগ্রস্ত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অনুগ্রহ তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন হাদিসে, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম হাক্কুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 ব্যক্তিদের উপরে সাহায্য করা আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রসুলের সাহায্য করা আবশ্যক হয়ে যায়। আবশ্যক বুঝেন? ফরজের মতন। কিসের মতন? ফরজের মতন। নামাজ পড়া কি আবশ্যক না? পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম হাক্কুন আলাল্লাহি আউনুহুম। আল্লাহ রসুল বলেন, 3 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহর সাহায্য করা আবশ্যক হয়ে যায়। 1 নম্বরে হচ্ছে ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সাহায্য করা আবশ্যক হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে আল্লাযী ইউরিদুনাল আদাদা, মুক্তাবা, চুক্তিবদ্ধ দাস অথবা ঋণগ্রস্ত ব্যক্তি। 1 হাদিসে এসেছে ঋণগ্রস্ত ব্যক্তি, আরেক হাদিসে আছে দাসের কথা বলা হয়েছে। ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণের অভাব থাকে, আল্লাহর কাছে যদি সাহায্য চায়, আল্লাহ তার অভাবকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত আছি, সংক্ষেপে আরেকটা কথা বলি, সুদ খান কে কে? আমি হাত তুলে লজ্জা দেব না। সুদ যারা খান, সুদের ভয়ঙ্কর গুনাহ। আমি 2 জুমা আগে আমার মসজিদে আলোচনা করেছি, অনেক বিষয় আমি জানতাম না, ওইগুলো পড়ার পরে আমি হতভম্ব হয়ে গিয়েছি। আমি মনে হয় যে দুনিয়ার জমিনে আমি মনে আর নাই, এরকমভাবে আমি হতভম্ব হয়ে গিয়েছি। যারা সুদ খান, যারা সুদ খায়, বলেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী দেয়, বলেন না কেন, যারা সুদের সাক্ষী দেয়, যারা সুদের লেখালেখি করে, এই 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যেন যুদ্ধ করার যেন প্রস্তুতি গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। আপনি অভাবগ্রস্ত আছেন, আল্লাহর কাছে সাহায্য চান। ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে সাহায্য চান। সুদ খাইতে হবে কেন? সুদের 73টি গুনাহ, সব থেকে নিম্ন শ্রেণীর গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, মায়ের সাথে নিকাহ করা।
কত বড় গুনাহ, কত বড় অপকর্ম এই সুদের গুনাহ। সুদ খাইলে সমাজের ভিতরে রহমত উঠে যায়, সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি হয়, সমাজের ভিতরে হট্টগোল লাগে সুদের মাধ্যমে। বড় লোকরা সুদ খায় ব্যাংকের মাধ্যমে, মধ্যবিত্তরা সুদ খায় ইন্স্যুরেন্সের মাধ্যমে, আর গরিবরা সুদ খায় কিস্তির মাধ্যমে। হাদিসের ভিতরে আছে, বর্তমান ওই হাদিসটা যখন আমি পড়েছি তখন আমি বর্তমান পৃথিবীর সাথে মিলালাম যে সমাজের ভিতরে 90% মানুষ সুদ খাচ্ছে, আর যে 10% মানুষ সুদের সাথে জড়িত নাই তাদের পেটের ভিতরে সুদের টাকা ঢুকতেছে। এবার বলবেন কিভাবে? আমি যেই মসজিদে জুমা পড়াই, মহব্বত করে আমার চা খাওয়ায় না। এখন ওই ব্যক্তিটার সে যে সুদ খাচ্ছে কি না খাচ্ছে আমি কি জানি? যদি সে সুদ খেয়ে থাকে তাহলে ওই সুদের টাকা দিয়ে আমাকে চা খাওয়াইলো, ওই চা খাওয়ার ফলে আমি সুদের একটা অংশ আমার পেটের ভিতরে ঢুকে গেল। পানি দাও। সুদের একটা অংশ আমার পেটের ভিতরে ঢুকে গেল, তখন আমি আমলে মজা পাবো না, নেক আমলে মজা পাবো না, আমি গোমরাহি হয়ে যাব। ওইটা দাও। আমি কি হয়ে যাব? গোমরাহি হয়ে যাব। সুতরাং 100% মানুষের 100%-এর ভিতরেই পেটের ভিতরে সুদের টাকা ঢুকতেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সুদ খাওয়া যাবে না। এবার আসুন, আমরা যে হাদিসের ভিতরে ছিলাম, যেই 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর সাহায্য আবশ্যক হয়ে যায়, এক শ্রেণীর হচ্ছে যারা যুদ্ধের ময়দানে যায় তাদের জন্য, 2 নম্বরে যারা ঋণগ্রস্ত, 3 নম্বরে হচ্ছে নিকাহুল্লাযী ইউরিদু তাআফফাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই যুবক তার চরিত্র হেফাজত করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, তার চরিত্র হেফাজত করার জন্য কোনো যুবক যদি বিবাহ করতে চায়, ওই যুবককে আল্লাহর সাহায্য করা আবশ্যক হয়ে যায়। যুবকরা সুবহানাল্লাহ বলবো না? পক্ষে কথা বললাম, পক্ষে। এবার আসুন, বাস্তব একটা চিত্র আপনাদেরকে বলি। আপনার ছেলে, আমরা যারা যুবক আছি, আমার মতন যারা যুবক আছে, প্রতিনিয়ত তারা একটা গুনাহের কাজ করতেছে, প্রতিনিয়ত একটা গুনাহের কাজ করতেছে। আজকের সমাজে নোংরা একটা কালচার হয়ে গিয়েছে, তোমাকে প্রতিষ্ঠিত হয়ে বিবাহ করতে হবে। এই কালচারটা, এই প্রথাটা হচ্ছে হিন্দু প্রথা। তা কাদের প্রথা? রসুল বিয়ের আগে ধনট্টশীল ছিলেন না গরিব ছিলেন? রসুল বিবাহ করেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব অর্থ সম্পদ রসুলের জন্য অক্ষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবাহের মাধ্যমে কি হওয়া যায়? ধনী হওয়া যায়। আমি আয়াত দিয়ে দলিল দেব ইনশাল্লাহ। প্রিয় সুধী আমার, তো এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর জন্য সাহায্য করা আবশ্যক হয়ে যায়। আল্লাহর আবশ্যক হয়ে যায় যে চরিত্র হেফাজত করার জন্য বিবাহ করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহ করে সাহায্য করবেন। এবার আসুন, বিয়ে করলে কি কি উপকারিতা হয়? 1 নম্বরে, বিয়ে করলে লজ্জা স্থান হেফাজত থাকে। কি থাকে বলেন? লজ্জা স্থান হেফাজত থাকে। আজকের সমাজের অধিকাংশ যুবক সেই পশ্চিমাদের নগ্ন ভিডিও পর্নোগ্রাফি দেখে তারা তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। আপনি বাবা হিসাবে একদিনও খবর নিলেন না, আপনার ছেলে প্রতিনিয়ত যেই প্রাণীগুলো হত্যা করতেছে তার হাত দ্বারা তার যৌবনগুলোকে নষ্ট করে ফেলতেছে। আর মেডিকেল সায়েন্স বলে কয়েক ফোঁটা বীর্যের ভিতরে প্রায় 4 কোটি শুক্রাণুর ভিতরে 4 কোটি প্রাণ থাকে। আপনার ছেলে প্রতিবার 4 কোটি এরকম করে প্রাণ ধ্বংস করে দিচ্ছে। আপনি বাবা হিসাবে একদিনও খোঁজ নিলেন না যে সন্তান তুমি গুনাহের কাজ করতেছো। আপনার সন্তান যদি মুখ ফুটে বিবাহের কথা বলেন তুমি এখনো ছোট, আর আপনার ছেলে যখন হারাম রিলেশন করে প্রেম প্রীতির ভিতরে যখন থাকে তখন আপনি তাকে বাধা দেন না, তখন আপনি তাকে বলেন না যে সে ছোট। সমাজে আমি তো এই সমাজের লোক, আমি তো এই সমাজের বর্তমান যুগের একজন যুবক। একটা নারীর সাথে সম্পর্ক করলেই নারীর গায়ে হাত দেওয়া যায়। আপনি বিবাহ করতে যান, আপনাকে বলবে তুমি ইনকাম করো কি। আর যুবকদেরকে বলছি, ইনকাম করো না, সারাদিন মাদকের উপরে থাকো, নেশার উপরে থাকো, আর মা বাবাকে বলবা যে বিয়ে করো। তুমি তো একটা অপকর্মা, তাহলে তোমাকে বিবাহ কেন করাবে? মাদক ছাড়তে হবে, বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়তে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কতটুকু প্রতিষ্ঠিত? হালাল ইনকামের
রাস্তা বাহির করতে হবে। আমার বাবা আমাকে হালাল ইনকাম শিখিয়েছে, সেই ছোট্ট কাল থেকে ইনকামের পথ শিখিয়েছে। আমরা আমাদের সন্তানকে জি তো কোরআন হাদিসের কথাই তো বলতেছি। এই যা আয়াত হাদিস লেখা নিয়ে আসছি, আপনার কাছ থেকে আমার কোরআন হাদিস শিখতে হবে? আমি আপনার কাছে পড়ছি, 12 বছর পড়াশোনা করছি কেমনি? এই কয়েকটা হাদিস আমি হাদিস নাম্বার আয়াত নাম্বার লিখে আনছি। আপনি ওয়াজ করেন, বেয়াদবি করে জায়গা পায় না। মুডটাই নষ্ট করে দিয়েছে। একটা কথা যদি বানানো বলি, আল্লাহ যেন আমার জিহ্বা কেটে ফেলে। আগেই বলেছি, নামাজের ফজিলত সবাই জানেন, জিকিরের ফজিলত সবাই জানেন, এইগুলো সমাজে বলা দরকার। আজকে সমাজের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সমাজের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সেই অধিকার নিয়ে কথা বলছি আমি। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত সুধী, এই ভাই যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে সবাই ঢোকেন, প্যান্ডেলের ভিতরে সবাই ঢোকেন। হুজুরদেরকে মনে করে যে ওয়াজ মাহফিলে দাওয়াত করে আনলাম, টাকা দিয়ে কিনে ফেলেছি, মাহফিল করে আমার খাওয়া লাগে না, মাহফিল করে চলতে হয় না। আপনি যদি 1000 টাকা ইনকাম করতে পারেন আমিও পারবো, আপনি যদি মাটি কাটতে পারেন আমি পারবো না কেন? আমার মেজাজ দেখেন নাই, আমার মসজিদে যারা জুমা পড়ে তারা আমার সম্পর্কে জানে। আমাকে আগেই বলা হয়েছে হুজুর গরম কথা বলা যাবে না, আমি একটা গরম কথা বলেছি? আমি কোন তবিয়তের লোক এটা আপনারা এখনো টের পান নাই। মিয়া মরতে ভয় পাই না, মারবেন মেরে ফেলেন, জিহাদের তামান্না নিয়ে এখানে এসেছি। এমন জায়গায় থাকি যেই সময় আক্রমণ হতে পারে, কাউকে গোনার টাইম নাই। আওয়ামী লীগের সময় কাউকে গুনি নাই, এখন কাউকে গুনি না। এই কথাগুলো বলি না, আমাকে কেন বাধা দেওয়া হলো? সম্মানিত সুধী, আপনাদের একটা এই সমাজের একটা বাস্তব চিত্র, মা বাবার ওয়াজ করলে সেই হুজুর খুব ভালো ওয়াজ করতে পারে। কোরআন নাই, আয়াত নাই, হাদিস নাই, মা বাবার কেসা কাহিনী করলো, মা বাবার পায়ে ধরো, এটা ধরো, সেইটা করো। আরে হুজুর বিশাল বড় হুজুর, কোরআন থেকে প্রত্যেকটা আয়াত রেফারেন্স দিয়ে কথা বলতেছি। আরে বাবারে হুজুর এই বিষয়ে কথা বলেন না, আপনার কাছ থেকে আমার ওয়াজ শিখতে হবে। কষ্ট করে ডিগ্রি অর্জন করেছি। সম্মানিত সুধী, যাক আমরা ওই প্রসঙ্গের দিকে আর না যাই। আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো আপনাদের সম্মুখে। আমাদের প্রধান অতিথি আর সর্বোচ্চ 15 মিনিট কথা বলবো, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। প্রিয় সুধী আমার, রব্বুল আলামিন বলেন বিবাহের মাধ্যমে লজ্জা স্থান পবিত্র থাকে, বিবাহের মাধ্যমে চরিত্র হেফাজত থাকে, বিবাহের মাধ্যমে লজ্জা স্থান হেফাজত থাকে। সুতরাং আমাদের বিবাহ করতে হবে। প্রিয় সুধী আমার, 2 নম্বর হচ্ছে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম। রব্বুল আলামিন বলেন রবের নির্দেশনার মধ্যে একটা নিদর্শন হচ্ছে রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছে। তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য এই কারণে সৃষ্টি করা হয়েছে, তার কাছ থেকে যেন প্রশান্তি পাও। কি পাও? প্রশান্তি লাভ করো, প্রশান্তি পাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একাকী বসবাস করতেছে, ডানে বামে কিছু নাই। জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত, কিন্তু একজন স্ত্রী নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন
আল্লাহ আমি তো পরিপূর্ণ হতে পারি নাই, আমারও স্ত্রীর দরকার আছে। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনি সুন্দর বিছানার ভিতরে ঘুমান, কিন্তু বউ নাই, শান্তি নাই। সেই বউটা হতে হবে নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী, দিনদার স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককার স্ত্রীর মাধ্যমে, নেককার স্ত্রীকে যদি কেউ দেখে তাহলে তার চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, এজন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন তোমরা যেন তার কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। কি লাভ করতে পারো? প্রশান্তি লাভ করতে পারো, মায়া মহব্বত লাভ করতে পারো। যখন আপনার স্ত্রীটা নেককার হয়ে যাবে, যখন আপনার স্ত্রীটা দিনদার হবে, নেককার হবে, আপনি যখন ঘরের ভিতরে ঢুকবেন, সেই ঘরটার ভিতরে রহমতের আলো দিয়ে বরকত করে দিবেন কে? এজন্য নবীজির বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার মুহাম্মদ যখন, আমার স্বামী, শ্রেষ্ঠ স্বামী, সুবহানাল্লাহ, আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আমার স্বামী যখন ঘরের ভিতরে আসে, ও পূর্ব খৈয়াগার যুবক ভাইয়েরা যারা বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে প্রশান্তি দিতে হবে, আপনার স্ত্রীকে শান্তি দিতে হবে। রসুল যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ছিলেন, রসুল যখন রাষ্ট্রের কাজ শেষ করে যখন বাড়িতে যায়, তখন রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখতেছে রুটি বেলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় কাজ শেষ করে রুটি বেলতেছে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরকারি রাঁধতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজ সেরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে উঠিয়ে রসুলের নিজ হাতে তার স্ত্রীকে খাওয়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা আছেন, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিয়ের মাধ্যমে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা পয়দা হয়, রহমত সৃষ্টি হয়। দেখবেন যখন দাম্পত্য জীবন যখন বুড়াবুড়ি হয়ে যায়, তখন দাদা দাদিকে ছাড়া থাকতে পারে না। হয় কি হয় না? দাদা দাদিকে ছাড়া থাকতে পারে না। আবার যখন ছেলে সন্তান হয়ে যায়, ছেলে সন্তান একটু বড় হয়ে যায়, তখন দেখবেন একই স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই মহব্বতটা কে দিয়েছেন? এই মহব্বত কে দিয়েছেন? রব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল বলেন, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক আল্লাহর জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, তাহলে 3 নম্বর হচ্ছে বিবাহের মাধ্যমে মুমিন হওয়া যায়। বিবাহের মাধ্যমে কি হওয়া যায়? বিবাহের মাধ্যমে মুমিন হওয়া যায়। 4 নম্বর হচ্ছে বিবাহের মাধ্যমে দায়িত্বশীল হওয়া যায়। কি হওয়া যায়? দায়িত্বশীল হওয়া যায়। 5 নম্বরে হচ্ছে বিবাহের মাধ্যমে সমাজ থেকে জেনা ব্যভিচার কমে যায়। যেই সমাজে আল্লাহ রসুল বলেছেন তোমরা বিবাহকে সহজ করে দাও আর জেনাকে কঠিন করে দাও, যেই সমাজে বিবাহ সহজ সেই সমাজে জেনা কঠিন হয়ে যায়, আর যেই সমাজে জেনা সহজ সেই সমাজে বিবাহ কঠিন হয়ে যায়। আজকে সমাজে বিবাহ করতে গেলে অনেক কঠিন। 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে হবে, হাজার হাজার টাকা ইনকাম করতে হবে। এই টাকা আমার কাছে দাও, বিশাল অনুষ্ঠান করব। জুলুম করা হয়। প্রিয় সুধী আমার, তারপরে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6 নম্বরে হচ্ছে বিবাহের মাধ্যমে ধনী হওয়া যায়। সুবহানাল্লাহ বলে। বিয়ের মাধ্যমে কি হওয়া যায়? রসুল ধনী হয়েছিলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর ধনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান আরাদা আন ইয়ালকাল্লাহু তাহিরাম মুতাহিরান ফালিয়াতাজাওয়াজিল হারাইর, যে ব্যক্তি কিয়ামতের দিবসে পবিত্র ও পরিচ্ছন্ন চরিত্র নিয়ে উঠতে চায় সে যেন বিবাহ করে। সে কি করে? বিবাহ করে। কেউ যদি পবিত্র চরিত্র নিয়ে যদি আল্লাহর কাছে উঠতে চায় সে যেন বিবাহ করে। কারণ বিবাহ ছাড়া পবিত্র থাকা যায় না। বিবাহ করলে মুত্তাকি হওয়া যায়, বিবাহ করলে মুমিন হওয়া যায়, বিবাহ করলে ধনী হওয়া যায়। প্রিয় সুধী আমার, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি কাজ হচ্ছে আমার সুন্নত। কয়টি কাজ?
তিনটি কাজ করা হচ্ছে আমার সুন্নত। এক নম্বরে হচ্ছে আল্লাহ রসুল বলেন আরবাআতুম মিন সুনানিল মুরসালিন, আল্লাহ রসুল বলেন চারটি কাজ হচ্ছে আমার সুন্নত। এক নম্বর হচ্ছে বিবাহ করা। আল্লাহ এই সুন্নত আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন, আমিন। এক নম্বর হচ্ছে বিয়ে করা, ওয়ান নিকাহু, নিকাহ করা নবীজির সুন্নত। দুই নম্বর হচ্ছে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, আত্তরু। দুই নম্বরে হচ্ছে বিবাহ করা। তিন নম্বর হচ্ছে অল খিতানু, খতনা করা, সুন্নতে খতনা করা। চার নম্বরে হচ্ছে অল মিসওয়াকু, মেসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা বিল বাআতি ওয়া ইয়ানহা আনিত তাব্বাতুলিন নাহইয়ান শাদীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদেরকে বিয়ে করতে আদেশ করেছেন। সাহাবীরা বলতেছেন রাসূল আমাদেরকে বিয়ে করতে আদেশ করেছেন, বিয়ে করতে আদেশ করেছেন এবং অবিবাহিত চিরকুমার থাকতে নিষেধ করেছেন। অনেকে আছে যে জীবনে বিয়ে করব না, এই নিঃসঙ্গ জীবন কাটাতে থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। প্রিয় সুধী আমার, তারপর আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আরাদা আলা আইয়ানকিহা ফালাম ইয়ানকিহ ফালাইসা মিন্না। যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না, সে আমার উম্মত, আমার উম্মতের ভিতর পড়ে না, আমার দলভুক্তের ভিতর পড়ে না। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় সুধী আমার, তারপরে হচ্ছে সর্বশেষ যে হাদিসটি আল্লাহ রাসূল বললেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিয়ে করা হলো আমার সুন্নত। যে ব্যক্তি আমার এই সুন্নতকে অনুযায়ী আমল করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বিয়ে করা কার সুন্নত? বলেন বিয়ে করা কার সুন্নত? তো যারা অবিবাহিত আছে, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যারা অবিবাহিত আছে তাদেরকে কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। মা বাবাদের বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, সে নারী হোক পুরুষ হোক। আর যুবক ভাইরা, আমি আপনি বিয়ে করব এই কারণে আমার চরিত্র হেফাজত করার জন্য, আমার চরিত্র যেন নষ্ট না হয়ে যায়। আমরা প্রত্যেকটা যুবক রব্বুল আলামিনের দরবারে উত্তম চরিত্র, পবিত্র চরিত্র নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হতে চাই কি চাই না? চাই কি চাই না? নারে তাকবীর। প্রিয় সুধী আমার, এবার আসুন আমার মা বোনদেরকে নিয়ে আমরা একটু কথা বলবো সংক্ষিপ্ত আকারে। হুজুর হয়তো চলে আসবে, আমার সীমাবদ্ধ 10টা পর্যন্ত দিয়েছে, আমি আর মাত্র 6 মিনিট কথা বলবো। 6 মিনিটে আমরা অনেকটি কথা আমরা বলবো। প্রিয় সুধী আমার, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারীদেরকে জাহিলি যুগের মতন চলাচল করতে না করেছে, এমনকি নবীর স্ত্রীদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আর কথা বলার সুযোগ নাই। হুজুর আমার ওস্তাদ, হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন থেকে যেন, স্মৃতিপথ থেকে যেন এই কথাগুলো যেন সরিয়ে দেয়, এবং এই যেই কথাগুলো হলো আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।